সবার মন জয় করতে কিন্তু বেশি কিছু লাগবে না, জাস্ট এই সেমাইটা রান্না করেন তাহলেই হবে, কারণ এটা খেতে অসম্ভব মজার হয়। আর ঈদের দিন সকালে খাবার টেবিলটাকে কিন্তু আরও আকর্ষণীয় তুলতে পারে এই সেমাইটা। খেতে যেমন মজার হয় আর বানানো তো একেবারেই সহজ, সময়টাও খুবই কম লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। সেমাইটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা দুধের মালাই তৈরি করে নিব, যার জন্য একটা প্যানে হাফ কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ, 1 টেবিল চামচের মতো চিনি, সাথে একটা এলাচি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এখন 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা পানি দিয়ে দিব। দুধের এই মালাইটা কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়ে করছি, এক্সট্রা করে আর তরল দুধ বা গরুর দুধ দিচ্ছি না। তো আপনারা চাইলে সেটা দিয়েও বানাতে পারবেন। যেহেতু সবার ঘরেই কিন্তু এখন গুঁড়া দুধটা থাকে, তাই আমি গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি যাতে আপনাদের এটা রেডি করতে সুবিধা হয়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করে দিয়েছে। এরপর এই সময়তে আমি 1 চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিলাম, চাইলে বাটারও দিতে পারবেন। তো এটা দেখতেই পাচ্ছেন জাল করতে করতে কিন্তু ঠিক এরকম একটা ঘনত্ব এসে পড়েছে। আর এর থেকে বেশি আর ঘন করব না, এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা জমাট বেঁধে যাবে। তো এখন এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, জাস্ট সুন্দর একটা কালার আনার জন্য। আর এই কালারটা কিন্তু টোটালি অপশনাল, আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু ক্রিমি একটা ভাব চলে এসেছে। তো এখন কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে এই কালারটা মিশিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন তলার নিতে যেন লেগে না যায়, তাহলে টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন সেমাইটা আমি রান্না করে নিব। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাই নিয়েছি। প্রথমে প্যানে আমি দিয়ে দেব 1 চামচের থেকে কিছুটা বেশি হবে ঘি, চাইলে বাটারও দিতে পারবেন। এখন সামান্য কিছুটা আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণের মতো লাচ্ছা সেমাই দিচ্ছি। এখন এই সেমাইটাকে আমি ঘিয়ের মধ্যে লালচে কালার করে ভেজে নিব। অনবরত কিন্তু এটাকেও নেড়ে চেড়ে নিতে হবে, একটু নাড়াচাড়া এদিক ওদিক করলে কিন্তু এটা তলানিতে লেগে যাবে। এখন আমি এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি আর 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর চিনির পরিমাণটা কিন্তু আমি একটু কমই রেখেছি, কারণ এই সেমাইটাতে চিনির পরিমাণটা বেশি হলে বেশি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে না, একটু হালকা মিষ্টি হলে না খেতে খুব ভালো লাগে। এই তো সেমাইটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রং হয়েছে। তো এখন এটাকেও নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো আমার দুধের মালাইটা কিন্তু একদম রেডি, আর খুব সুন্দর একটা কালারও কিন্তু এসেছে। যে এলাচিটা দিয়েছিলাম সেটা এখন তুলে নিব, যেহেতু সেমাইয়ের মধ্যে পড়লে খেতে বাজে লাগবে। এখন সেমাইটাকে একটু ডেকোরেশন করে নিব। তো তাই আমি ছোট ছোট এরকম কাপ নিয়ে নিয়েছি। আজকে আমি কাপের মধ্যে ডেকোরেশন করে দেখাবো। প্রথমে 1 লেয়ার আমি সেমাই দিয়ে দিলাম, তারপর উপরের লেয়ারের মধ্যে আমি মালাই দিয়ে দিব। তার আগে সেমাইগুলোকে খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। ঈদের দিন যদি একটু ইউনিক কিছু না হয় আমার তো একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করেছি খুব সহজভাবে এই সেমাইটা তৈরি করে দেখার। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজেও আসবে। আর মালাইটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন, কম বা বেশি করে। আমি এর উপরে মালাই দেওয়ার পর এর উপরে আবারও 1 লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা উপরে দেওয়ার পর আবার এটাকে খুব সুন্দরভাবে একটু সেট করে দিচ্ছি, যেন মাঝখান থেকে মালাইগুলো সুন্দর একটা লেয়ার দেখা যায়। এরপর আবার উপরে কিছুটা মালাই দিয়ে দিলাম। এরপর আমি বাদাম কুচি দিয়ে সুন্দরভাবে এগুলোকে একটু ডেকোরেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারবেন। চেষ্টা করেছি ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুবই কম সময়ে সেমাইটা তৈরি করার। আশা করছি আমার আপুদের একটু হলেও উপকারে আসবে। যেই সব উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি কম বেশি এখন সবার ঘরেই থাকে। হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু চমৎকার এই সেমাই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর আমি তো এগুলোকে দেখার সৌন্দর্যের জন্য এরকম ছোট ছোট কাপে ডেকোরেট করে নিয়েছি। আপনারা যেই পাত্রে এই সেমাইটাকে সার্ভ করবেন সেই পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার এটাকে সাজিয়ে নিতে পারেন। যাক, এখন চলেন একটু খেয়ে দেখাই আপনাদেরকে। দেখেন মালাইয়ের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা কিন্তু অনেকে ক্রিম দিয়েও বানায়, কিন্তু আমি মালাইটা এভাবেই রেডি করি। আমার তো ক্রিমের কোনো প্রয়োজনই হয় না, আর খেতেও অসম্ভব মজার হয়। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।